আলাইকুম। আজকে আমি যাচ্ছি জামালপুর থেকে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলায়। তো কিভাবে জামালপুর থেকে ফুলবাড়িয়া উপজেলায় যাবেন, কত টাকা ভাড়া, কোথা থেকে যাবেন, কিভাবে জানেন, আজকের আয়োজনে বিস্তারিত সব কিছু থাকছে। আর আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে জামালপুরের প্রাণকেন্দ্র গেটপাড় থেকে। তো লেটস গো। জামালপুর গেটপাড় থেকে আমরা রিক্সা নিয়ে নিচ্ছি। রিক্সা এখান থেকে ভোকেশনাল মোড় পর্যন্ত যাবে। রিক্সার ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আসেন কিভাবে আমরা যাচ্ছি। গেটপাড় থেকে চলে এলাম ভোকেশনাল মোড়ে। এখান থেকে আমরা গন্তব্যের দিকে ছুটে চলব কুল ঘেঁষা ব্রহ্মপুত্রের নদীর তীর ধরে রাস্তার মেঠু পথ দিয়ে মুক্তাগাছার দিকে। মাত্র 100 টাকা ভাড়ায় আমরা মুক্তাগাছা যাব। তারপর মুক্তাগাছা থেকে আমরা চলে যাব ফুলবাড়িয়া উপজেলার দিকে। আমাদের সাথে থাকুন, আমরা বিস্তারিত কিভাবে যাচ্ছি সব আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এলাম নান্দিনা বাজারে। এই নান্দিনা বাজার হচ্ছে জামালপুর সদর উপজেলার সবচেয়ে বড় বাজার। এখান থেকেই পুরা জামালপুর সহ ময়মনসিংহ শহরের যাবতীয় কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছু এখান থেকে সাপ্লাই হয়, এবং কি জামালপুর সদরের সবচেয়ে বড় গরুর বাজারও এটাই। আমরা চলে এলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। এটি হচ্ছে ময়মনসিংহ শহরের সবচেয়ে কনিষ্ঠ উপজেলা। আমরা এই জেলার এই পথটা ধরেই আমরা যাব ফুলবাড়িয়া উপজেলার উদ্দেশ্যে। এটা হচ্ছে ফুলবাড়িয়া উপজেলার রোড, আর এটা হচ্ছে নাপিতখোলা সিএনজি স্টেশন। এই মুক্তাগাছা উপজেলার নাপিতখোলা সিএনজি স্টেশন থেকেই আমরা যাব ফুলবাড়িয়ার দিকে। এখান থেকে মাত্র 50 টাকা সিএনজি ভাড়ায় আমরা যাব ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। আমি সিএনজিতে উঠে গেলাম, কিছুক্ষণের ভিতরেই সিএনজি ফুলবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে দিবে। আমি এই মুহূর্তে চলে এলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। জামালপুর থেকে খুব সহজেই আমি 1.5 ঘন্টার ভিতরে ফুলবাড়িয়া পৌঁছে গেলাম। আমি ফুলবাড়িয়ার সিএনজি স্টেশনের নেমে এই রুট ধরে এগিয়ে যাচ্ছি ফুলবাড়িয়া উপজেলা অফিসে। এটা হচ্ছে ফুলবাড়িয়ার উপজেলা অফিস। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।